ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকাল 9:30 মতো বাজে। তো সমস্ত কাজ করে নিয়েছি, আর আজকে হলো সানডে, তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। চলো আমার সাথে দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল সকাল স্নান সেরে পুজো নেওয়ার আনন্দটাই আলাদা। তো আজকে যেহেতু সানডে, ওর বাবা বাড়িতে আছে, তো এখনও কেউই ওঠেনি। তো আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়ে সাগরকে পুজোটা দিয়ে দিলাম। আর বাইরের দৃশ্যটা দেখো, প্রচণ্ড মেঘলা এবং আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, আর কালো হয়ে যাবে, তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে পরে। আর এখন দেখো বন্ধুরা, দুধ দিয়ে গিয়েছিল, তো দুধটা গরম করে রেখে দিয়েছি, বাবু উঠলে খাবে। আর এদিকে দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি একটু চা। তো ওরা যেহেতু একটু দেরি করে উঠবে, তো ওদের জন্য চা একটু বসিয়ে দিলাম। তো সানডেটা এইভাবেই মজা এবং হুল্লোড় করেই কাটে, কারণ সানডেটা সকাল সকাল উঠে অত তাড়া নেই, আর কাজেরও সেরকম তাড়াতাড়ি নেই। তো একটু এলাচ দিচ্ছি যাতে চাটা একটু সুন্দর সেন্ট হয়। তো সকলে দেখো বন্ধুরা উঠে পড়েছে। তো সানডেতে একসাথে চা খাওয়ার মজাটাই আলাদা। এখানে দেখো সকলে মিলে একসাথে সকালবেলা চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো, তো এখন চলে এসেছি রান্নার কাজে। এদিকে দেখো চাপিয়ে দিয়েছি ভাত, আর এদিকে সমস্ত রকম কাটাকুটি করে নিয়েছি। প্রায় সকালবেলা উঠে অনেকক্ষণ ধরেই কাটাকুটি করতে অনেকটা সময় চলে গেল। এদিকে বাবা মাংস নিয়ে চলেছে, আর সাথে নিয়ে এসছে দেখো প্রিয় প্রিয় হচ্ছে মাছ। তো এই ছোটো ছোটো চুনো মাছ এখানে খুবই কম পাওয়া যায়, তবুও সকালে যেহেতু সানডে তাই পেয়ে গেছে। আর এরা দেখো এখানে সানডে মানে এদের পার্টি। তো সকলে মিলে বসে গিয়েছে সকাল সকাল পার্টি করতে। এদিকে মোবাইল চালিয়েছে, আর এদিকে সব খাওয়া দাওয়া চলছে। তো সানডে মানেই ছুটির দিন, আর ছুটির দিন হলে একটু মাংস না হলে হয় না। তো সকাল করে ওর বাবা উঠে গিয়ে মাংসটা নিয়ে চলে এসেছে। তো এখন বেছে নিচ্ছি আলুগুলো। তো সকাল সকাল রান্না করে নিলে ভালোই লাগে। চলো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াই তেল দিয়ে আবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো সাথে সাথে আমি এদিকে মাছটাও চাপিয়ে দেবো। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, ওটাকে ভাবছি নামিয়ে নেবো, আর একটু হলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, অ্যাড করে দিচ্ছি আদা রসুনের বাটা। 2 চামচ মতো আদা রসুনের বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে জানো তো, মাংসটা দিলেই করার মধ্যে একটু জল বেরিয়ে আসে, তো তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়। চলো বন্ধুরা, অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং টমেটো, আর ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে। তারপরে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু এবং মাংসটা। তো একসাথে বন্ধুরা মশলাটা কষিয়ে নিলে বেশ মাংসটা মজাদার খেতেও লাগে। চলো বন্ধুরা, অ্যাড করে দিলাম টমেটোটা, আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দেবো মাংস এবং আলু। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নেবো। আর ওই গ্যাসটার মধ্যেই বসিয়ে দেবো কড়া। আর যেহেতু মাছ এনেছি, তো চুনো মাছটাকে ভালোভাবে লঙ্কা হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো এবং নুনও মাখিয়ে নেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চলো বন্ধুরা, এটা মাখানো হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, পিসগুলো কিন্তু একদম সুন্দরভাবে দিয়েছে। তো এক একটা পিস অনেকটাই বড় বড়, তোমাদেরকে দেখালাম। দেখো, এগুলো পুঁটি মাছ এবং অন্যান্য মাছও রয়েছে। তো চলো বন্ধুরা, কড়াই তেল ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ধোঁয়াটা ধোঁয়াটা। তো তার মধ্যেই ছেড়ে দিলাম মাছগুলো। তো একটা মাছ তো যেতেই চাইছিল না, ওকে জোর জবরদস্তি দিলাম। তো চলো বন্ধুরা, এদিকে মাংসটার কষানো হয়ে গিয়েছে মশলাটা। তো আলু এবং মাংসটা দিয়ে একবারে ঢাকা চাপা দিয়ে দেবো। তো এখানকার মাংস দেখবে যত পরিমাণে জল আছে এই ঢাকা দেবার পরেই বেরিয়ে যাবে। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে যখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, দেখবে অনেক জল বেরিয়েছে। জানো তো, অসাধারণ খেতে হয়েছিল এই চুনো মাছগুলো। তো যেহেতু এদের মধ্যে বড় বড় পুঁটি মাছও আছে, তো তার জন্যই কিন্তু টেস্টটা আরও ভালো লাগছিল। আর এখন যেহেতু বর্ষার মাছ, তার জন্য কিন্তু এতে ডিমও হয়ে গিয়েছিল। তো ডিম শুদ্ধ মাছ খেতে বর্ষাকালে দারুণ লাগে। তো আমাদের যেহেতু নদীর ধারে বাড়ি ছিল, তো তার জন্যই কিন্তু আমরা এই মাছগুলো এখন কিন্তু কিনে খাচ্ছি, আগে এরকম খেতাম না। তো আগে আমাদের বাড়িতে সবসময় কিন্তু এই মাছ পাওয়া যায়, কারণ আমার দাদু ভাই সবসময়তেই মাছের প্রতি প্রচুর আকৃষ্ট। তো যখনই সময় পেত, জাল বা যে কোনো জিনিস নেই, মাছের জোগাড় ঠিক করেই নিত। তো সকাল সকাল উঠেই কিন্তু চলে যেত মাছ ধরতে, আর 10টার মধ্যে বাড়ি চলে আসতো, দারুণ দারুণ মাছ নিয়ে আসতো। আর নদীর মাছের টেস্টও আলাদা, খেতেও আলাদা, সাদা সাদা হতো আর দারুণ খেতে হতো। আর দারুণ দারুণ চিংড়ি মাছও নিয়ে আসতো। তো দাদুভাই যতদিন বেঁচে ছিল, ততদিন কিন্তু আমরা সুন্দরভাবে মাছ খেয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, ঢাকা দেওয়ার পরেই দেখো প্রচণ্ড জল বেরিয়ে গেছে। তো এরকমই হয় যখনই রান্না করি। তো চলো বন্ধুরা, রান্নাটা হয়ে গিয়েছে, সকলে মিলে বসে পড়েছি খেতে।
আর বেড়ে নিচ্ছি এখানে সকলের জন্য ভাত। তো যেহেতু সকালে সকালে রান্না হয়ে গিয়েছে, তো সকলে একসাথে খাওয়ার মজাই আলাদা। সানডে মানেই এরকমই হয়, সকলে একসাথে খাওয়া দাওয়া। যেহেতু ওর বাবা বাড়িতে থাকে, বাচ্চারাও কিন্তু খুশিতে থাকে। এদিকে 3টে থালা বেড়ে নিয়েছি, একটা বাবুর আর আমার, আর বাকি দুটো ওদের। তো চলো বন্ধুরা, ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটাকে ক্লিক করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।